কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদের বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা শাখা। ২৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় রূপপুর থানাঘাট করতোয়া ব্রিজ সংলগ্ন কওমিয়া মাদ্রাসা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দারিয়াপুর বাজার হয়ে বিসিক বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার আব্দুল মালেকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ৬ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা জামাতের আমির অধ্যাপক মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইনায়েতপুর থানা জামাতের সেক্রেটারি ডাক্তার মোফাজ্জল হোসেন, শাহজাদপুর উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, এ সময় পৌর জামাতের আমির মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামাতের কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল লতিফ সহ উপজেলা জামাত, যুব জামাত, জমি কল্যাণ ফেডারেশন সহ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর দেখতে পাচ্ছি একটি দল নির্বাচনের জন্য মরিয়া হয়েছে। যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি তাদের বিচারের কথা একবারও বলে না। তারা নিজেদের ক্ষমতাসীন মনে করে দখলদারিত্ব, চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে। তারা আবার যেন তেন একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। খুনি হাসিনার দৃশ্যমান বিচার, জুলাই সনদের বাস্তবায়ন, পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন ও সংস্কার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না উল্লেখ করে নেতৃবৃন্দ আরো বলেন, সম্মানিত ভাইয়েরা, গত ৫ই আগস্টের পরে ফ্যাসিস্টকে দূর করার পর আমরা ভেবেছিলাম এই বাংলাদেশকে একটি আদর্শ বাংলাদেশ, একটি ইসলামভিত্তিক বাংলাদেশ গড়ে তুলব। দুঃখের বিষয় হলো সত্য, আজকে এই ৫ই আগস্টের পরে আমরা লক্ষ্য করছি আমাদের এই আদর্শ রাষ্ট্র গড়ার ক্ষেত্রে কিছু ভাইয়েরা অন্তরায় সৃষ্টি করেছেন। শাহজাদপুরবাসী আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাহজাদপুর উপজেলাকে একটি সুনির্ভর উপজেলা এবং টাকামুক্ত উপজেলা করার ঘোষণা দিয়ে এবং আগামীতে যাতে অধ্যাপক মিজানুর রহমান দাঁড়িয়ে জয়যুক্ত করে শাহজাদপুর উপজেলাকে একটি চাঁদাবাদ মুক্ত উপজেলা হিসাবে পরিগণিত করতে পারেন। যারা আছে প্রথম দাবি হচ্ছে আমাদের ৫ই আগস্ট ২০২৪ সালের ৫ই আগস্টের যে সমস্ত সন্তানরা তাদের জীবন দিয়ে রক্ত দিয়ে বাংলাদেশকে আবার ফ্যাসিস্ট মুক্ত করেছেন, সেই সমস্ত সন্তানদের রক্তের বিনিময়ে অধিকার দেওয়া দরকার আছে না বলেন তো? তাদের যে সমস্ত দাবি ছিল তাদের রক্তকে রক্ত যদি বৃথা দিতে না হয় তাহলে জুলাই সনদ অবশ্যই দরকার আছে নাকি? তাদের যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় সন্তানদের সাথে আমরা বেইমানি করব। সেই কারণে আমি অনুরোধ জানাবো এই বর্তমান সরকারকে এবং যেই সমস্ত মানুষ এই জুলাই সনদের বিপক্ষে চলেছেন তাদেরকে আমি হুঁশিয়ার দিতে চাই, আপনার চাপ ধারণা করে অনতি বিলম্বে বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্যে যে সমস্ত সন্তানরা জীবন দিয়েছে তাদের রক্তকে স্বীকার করে নিয়ে জুলাই সনদ দাবি বাস্তবায়ন করার জন্য আহ্বান জানাচ্ছি। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এখানে শাহজাদপুর উপজেলা জামাতের নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং জামাত নেতৃবৃন্দ দাবি করছেন যে আগামী জাতীয় নির্বাচন কিন্তু হতে হবে পিআর পদ্ধতিতে এবং জুলাই সনদের বাস্তবায়ন এবং সংস্কার সহ লেভেল প্লেইং ফিল্ড সহ প্রায় ৫ দফা কর্মসূচি রয়েছে বাংলাদেশ জামাত ইসলামের এই দাবিতে এবং যুগপথ আন্দোলনের অংশ হিসেবে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার মতো সারা বাংলাদেশে কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি পালন হচ্ছে। নেতৃবৃন্দ বলছেন, শাহজাদপুরের জামাতের নেতৃবৃন্দ বলছেন যে শাহজাদপুর উপজেলা অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ জামাত ইসলামী শাহজাদপুর উপজেলা একটি দুর্ভেদ্য একটি ঘাঁটি হিসেবে পরিণত হয়েছে। জামাত ইসলামী শাহজাদপুর উপজেলা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার জন্য কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দকে আশাবাদ